দর্শক আসসালামু আলাইকুম। এর আগে সিচুয়েশনশিপ, এর আগে ব্রেড ক্রাম্বিং নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ঘোস্টিং নিয়ে। মনে করেন আপনি কারো সাথে চ্যাট করছেন, কথাবার্তা বেশ জমে উঠেছে। টেক্সট করছেন, চ্যাট করছেন। সকালের গুড মর্নিং থেকে শুরু করে রাতের গুড নাইট সব চলছে। মনে হচ্ছে যাক অবশেষে এমন কাউকে পাওয়া গেল যার সাথে ভাইবটা জাস্ট পারফেক্ট। তারপর একদিন হঠাৎ সব চুপ। মেসেজ সিন হচ্ছে না কিংবা সিন হলেও রিপ্লাই নেই, কল রিসিভ হচ্ছে না। ওপাশ থেকে পিনপতন নীরবতা। যেন মানুষটা হুট করে পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে গেল। মডার্ন ডেটিং বা রিলেশনশিপের ভাষায় এটাকেই বলে ঘোস্টিং বা ভূতের মতো গায়েব হয়ে যাওয়া। আমরা আজকের ভিডিওতে দেখব যে এই ঘোস্টিং আসলে কেন হয় আর বিভিন্ন সিচুয়েশনে এটা দেখতে কেমন লাগে। পুরোটা সময় আমার সাথে থাকুন, কারণ শেষের দিকে এমন এক ধরনের ঘোস্টিং নিয়ে কথা বলবো যেটা আমাদের সাথে সবচেয়ে বেশি ঘটে। প্রথমে একটা উদাহরণ দিই, দ্য পারফেক্ট ডেট ঘোস্টিং। একটা নাম বলছি, কাল্পনিক নাম, ধরেন রিমি। রিমির সাথে ধরেন আবিরের একটা পরিচয় হলো। দুজনে কফি শপে দেখা করলো, মুভি দেখলো। আবির বলল যে রিমি, তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। রিমি তো খুব খুশি, খুশিতে আকাশে ভাসছে। সে ভাবছে যাক ছেলেটা সিরিয়াস। কিন্তু ৩ দিন পর, ৫ দিন পর রিমির মেসেজের আর কোনো রিপ্লাই নেই। আবির অনলাইনে আছে, স্টোরি দিচ্ছে, মিম শেয়ার করছে, কিন্তু রিমির ইনবক্সে সে ডেড বা মৃত। এখানে আপনাদের মনে হতে পারে আরে হয়তো আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে বা ফোন হারিয়ে গেছে। কিন্তু ভাই বা আপু, কিচ্ছু হয়নি। আবির জাস্ট কনফ্রন্টেশন বা সরাসরি না বলতে ভয় পায়। সে ঝামেলা এড়াতে চুপ করে গেছে। এটাই হলো ক্লাসিক ঘোস্টিং। আপনার সাথে এমন হলে আপনি বুঝবেন যে সমস্যা আপনার নয়, সমস্যা তার মেরুদণ্ডে। এরপর একটা উদাহরণ দিই, ফ্রেন্ডশিপ ঘোস্টিং। ঘোস্টিং যে শুধু প্রেমে হয় তা না, অনেক সময় ফ্রেন্ডশিপেও হয়। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ড, যার সাথে আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, হঠাৎ করে দেখলেন যে সে আপনার ফোন ধরে না, আড্ডায় ডাকে না। আপনি জিজ্ঞাসা করলেন, দোস্ত কি রে, কোনো ভুল হলো কিনা বা কোনো ভুল করলাম কিনা। সে উত্তর দিল যে সে কোনো উত্তরই দিল না, অথচ অন্য বন্ধুদের সাথে তার দিব্যি আড্ডা চলছে। খুব কষ্ট হচ্ছে শুনে, জানি। কিন্তু বাস্তবতা হলো মানুষ বদলায়। আর কেউ কেউ সেই বদলটা মুখের উপর বলে সম্পর্ক শেষ করার সাহস রাখে না। তারা তখন এই সাইলেন্ট ট্রিটমেন্ট বা ঘোস্টিং এর পথ বেছে নেয়। এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু এটাই আসলে সত্যি। ৩ নম্বর উদাহরণ দিই, প্রফেশনাল ঘোস্টিং। এটা সবচেয়ে পেইনফুল। এবার আসি সেই পয়েন্টে যেটা সবার সাথেই অনেক সময় অনেকের সাথেই হয়। আপনি একটা চাকরিতে ইন্টারভিউ দিলেন। ইন্টারভিউ বোর্ড খুব খুশি, বললো আমরা আপনাকে খুব শীঘ্রই জানাবো। আপনি ইমেল রিফ্রেশ করছেন, ফোন হাতে নিয়ে বসে আছেন। ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ গেল, কোনো রিপ্লাই আসে না, কোম্পানি গায়েব। আপনি একটা ফলো আপ মেইলও দিলেন মনে করেন, কোনো উত্তর নেই। এটাকে বলে প্রফেশনাল ঘোস্টিং। খুব বিরক্ত লাগছে না এরকম ভাবতে? এবং বিরক্ত লাগে যারা এই ধরনের পরিস্থিতির শিকার হয়। মনে হয় না যে ভাই চাকরি না দিলে নাই, অন্তত একটা রিজেকশন মেইল তো দিবি। এটাই হচ্ছে কর্পোরেট ঘোস্টিং। আমাদের সেলফ কনফিডেন্স এটা একদম ভেঙে দেয়। কিন্তু মনে রাখবেন, যে কোম্পানি কমিউনিকেশন মেইনটেইন করতে পারে না, সেখানে চাকরি না হওয়াটা একদিক থেকে শাপে বর। কেন মানুষ ঘোস্টিং করে? সহজ কথায়, সহজ রাস্তা খোঁজা। কেউ আপনাকে সরাসরি বলতে চায় না যে আমার আর ভালো লাগছে না বা তোমার সাথে আমার মিলছে না। কারণ এটা বললে আপনি প্রশ্ন করবেন, তাকে তাকে উত্তর দিতে হবে। এই একটা ড্রামা হবে। এই কথোপকথন সে নিতে পারছে না। এই ইমোশনাল দায়িত্ব নেওয়াটা অনেকের কাছেই কঠিন মনে হয়। তাই তারা ভাবে যে চুপ করে যাই, ও একাই বুঝে নেবে। শেষ কথা যদি বলি এবং কি করণীয় যদি বলতে চাই, যদি আপনি কখনো ঘোস্টেড হন, তবে নিজেকে দোষ দিবেন না। প্লিজ বারবার মেসেজ দিয়ে নিজেকে ছোট করবেন না। যে আপনাকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, সে আপনার যোগ্যই না। মনে রাখবেন, আপনার ভ্যালু বা আত্মসম্মান কোনো একটা টেক্সট রিপ্লাইয়ের উপর নির্ভর করে না। ফোনটা পাশে রেখে দিন, নিজেকে সময় দিন এবং মনে রাখবেন সঠিক মানুষ কখনোই আপনাকে কনফিউশনে রাখবে না। আপনার সাথে কি কখনো এমন অদ্ভুত বা ফানি কারণে ঘোস্টিং হয়েছে? যদি হয়ে থাকে কমেন্টে দুঃখের কথা জানাতে পারেন। আমরাও একটু আপনার দুঃখের বা হাসির সঙ্গী হই। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সবসময় প্রতি মুহূর্তে।